ইতিমধ্যে জানেন যে সন্ধ্যা ৬টার দিকে সন্ধ্যা ৬টার দিকে লিমন ইসলাম এবং তার খালাতো ভাই মামাতো ভাই বগুড়া থেকে আসছে। তারা দুজন তাদের পাশে যে বর্ডার, আপনারা জানেন যে এখানে পাশে বর্ডার, তারা সেই তাদের বর্ডারের কাছে তাদের পুকুর আছে, সেই পুকুর পাড়ে যায়। এই অন্তিম মুহূর্তে বিএসএফ তাদের টহল বাহিনী সহ তারা এসে তাদের দুজনকে ধরে নিয়ে তাদের ক্যাম্পে নিয়ে যায়। এবং লিমন ইসলাম সে একজন এসএসসি পরীক্ষার্থী, ইউনো মহাদার সাথে কথা বলেছে। তো যেহেতু তারা কোনো কারবারি বা ইসলামের সাথে জড়িত নয়, তারা কিন্তু ছাত্র মানুষ আর এবং পাশেই বর্ডার থাকার কারণে এবং তাদের এখানে আবাদি জমি এবং পুকুর থাকার কারণে সেখানে গেছে। তো কী কারণে এবং তারা ধরে নিয়ে গেল এবং তাদের এই অপরাধটা, তারা কোনো অপরাধ মানে এখানকার একজন স্থানীয় আর একজন হচ্ছে বগুড়া থেকে বেড়াইতে আসছিল। ওরা ওদের পুকুর পার গেছিল ছবি তুলতে, আর বিএসএফ আসি ওদেরকে নিয়ে তুলি না। এটা হচ্ছে সন্ধ্যার দিকে। মূলত ছেলেগুলো মাগরিবের সময় দুইজনে মামায় ভাগিনায় পুকুরের পাশ যায়। তার মামা আসিয়ে বগুড়া থেকে এখন পুকুরের পাড়ে যেয়া মাছ দেখিবার যেয়া সন্ধ্যার সময় বিএসএফ আসিয়া তাদেরকে গ্রেফতার করি 25-26 জন বিএসএফ। বিজিবি ভাই আমাদের এখনো খোঁজ খবর নেয়নি, কিন্তু বিজিবি ভাই খোঁজ খবর নেয়, আসে। আজকে এখনো আসে না, ওরা ওদিকে অবস্থান করে আছে। এইখানে জিরো লাইন পকেট জায়গায় বিজেপি ঢুকতে একটু করতেছে, সমস্যা নাই। কিন্তু আজকে এই ঘটনার পর থেকে ওরা কাউ এই দেশের দেখা সাক্ষাৎ কারোর সাথে কোনো হয়নি। আমরা উদ্বোধন কর্মকর্তা যারা আছে তাদের কাছে আমাদের বিচার, আমাদের যে ছেলেগুলো তারা একজন স্টুডেন্ট এবং পরীক্ষার্থী, তারা যেন অক্ষত অবস্থায় আমাদেরকে ফিরে দেয়, এটা আমাদের এলাকাবাসীর দাবি। 61-র অধীনে ধবলসুতি ক্যাম্পের ওই জায়গা থেকে দুই ছেলেকে ধরে নিয়ে গিয়েছিল। কথা হয়েছে ক্যাম্প কমান্ডারের সাথে, তারা বিএসএফ এর সাথে কথা বলেছে, ছেড়ে দেবে আজকে ছেড়ে দেবে কথা হয়েছে। তারা আশ্বস্ত করেছে, মানে মূলত স্টুডেন্ট তো ওই চা বাগানে গিয়েছিল, চা বাগানটা আবার ইন্ডিয়ার, এটা তো আসলে ওই বাচ্চারা বুঝতে পারে না, কারণ ওখানে কোনো কাঁটাতার ছিল না। তো ওরা আশ্বস্ত করেছে ছেড়ে দেবে, চ্যাংরা বান্ধা দিয়ে চলে আসবে, হয়তো আজকেই চলে আসবে।